বন্ধুরা, রূপম পাখি চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগতম। আজ আমি আপনাদের সাথে শোল মাছের কালিয়া রেসিপিটি শেয়ার করছি। আপনারা যারা এই শোল মাছ পছন্দ করেন না, তারা এই রেসিপিটি একবার পেলে এক থালা ভাত নিমেষেই শেষ করে ফেলবেন। তো চলুন শুরু করা যাক। শোল মাছের কালিয়া করতে আমি নিয়েছি সরিষার তেল, পেঁয়াজ কুচি, আদা, রসুন, টমেটো কুচি, লবণ, কাঁচা লঙ্কা, কেরিয়া পাতা, চিনি, তেজপাতা, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো। প্রথমে আদা, রসুন ও পেঁয়াজ কুচিগুলি আলাদা আলাদাভাবে বেটে নিচ্ছি। এছাড়াও নিচ্ছি গোটা গরম মশলা ও ঘি। ঘিটা আপনারা চাইলে ব্যবহার করতেও পারেন, নাও করতে পারেন। প্রথমে একটি পাত্রে মাছগুলিকে নিয়ে নুন ও হলুদ মাখিয়ে নিয়েছি। তারপর একটি কড়াইকে গরম হতে বসিয়ে দিয়েছি। ওই কড়াইতে কিছুটা পরিমাণ সরিষার তেল দিয়ে দিলাম। তেলটি গরম হয়ে এলে একে একে কেটে রাখা মাছের টুকরোগুলো দিয়ে দেব। প্রথমে মাথাগুলি দিয়ে দিলাম, তারপর একে একে মাছের টুকরোগুলোও দিয়ে দিলাম। এবার এই মাছগুলিকে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব। দেখুন, লাল লাল করে ভেজে নিয়েছি। এবার ওই তেলে দিয়ে দিলাম চিনি। সামান্য পরিমাণ একটু নুন দিয়ে দিলাম। তারপর হালকা নেড়ে নিচ্ছি। এবারে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, পেঁয়াজগুলি হালকাভাবে লাল লাল করে ভেজে নেব। এবারে দিয়ে দিলাম কয়েক টুকরো কারি পাতা। দিয়ে দিলাম দুটো তেজপাতা। দিয়ে দিলাম আদা ও রসুন বাটা। দিয়ে ভালোভাবে এটি মিশিয়ে নিচ্ছি। ভালোভাবে মিশিয়ে নিয়ে মশলাটিকে একটু কষতে দেব। হাই টু মিডিয়াম ফ্লেমে দেব না, তাতে চুঁয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। লো টু মিডিয়াম ফ্লেমে দিয়ে এটিকে কষতে দিলাম। সামান্য একটু জল দিয়ে দিলাম। জল দিয়ে গ্যাসের ফ্লেমটাকে হাই করে দিলাম। দিয়ে ঘন ঘন নাড়তে থাকছি। এরপর দিয়ে দিলাম গোটা গরম মশলা। এতে লবঙ্গ, দারুচিনি ও এলাচ রয়েছে। এরপর দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়োটি দিয়ে আবারও ভালোভাবে একটু মিশিয়ে নিলাম। আবারও একবার নেড়ে চেড়ে দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো। লঙ্কার গুঁড়োটা দিয়ে আবারও মিশিয়ে নিলাম। হালকা হালকা ভাবে কষতে থাকবো এইভাবে।
সামান্য একটু পরিমাণ আবারও জল দিয়ে দিলাম। দেখুন কেমন লাল লাল হয়েছে মশলাটি। এরপর এতে দিয়ে দিচ্ছি কেটে রাখা টমেটোর টুকরোগুলি। টমেটোর টুকরোগুলো দিয়ে আবারও ভালোভাবে নেড়ে চেড়ে এটিকে আমি মিশিয়ে নিচ্ছি। হালকা ভাজা ভাজা হয়ে গেছে, এবারে দিয়ে দিচ্ছি একটি কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা চাইলে আপনারা দিতেও পারেন, নাও দিতে পারেন। এবার ওপর থেকে দিয়ে দিলাম বেটে রাখা গরম মশলাটি। তারপরে ওপর থেকে ভেজে রাখা মাছের টুকরোগুলো দিয়ে দিচ্ছি। মাছের টুকরোগুলো দিয়ে ভালো করে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি। ওপর থেকে আবারও সামান্য পরিমাণ একটু জল দিয়ে দিলাম। জল দিয়ে 5 মিনিট একটু এটিকে ফুটতে দেব। দেখুন আমাদের শোল মাছের কালিয়া তৈরি হয়ে গেছে। উপর থেকে একটু সামান্য ঘি ছড়িয়ে দিয়ে এবং ওপর থেকে 2টি কাঁচা লঙ্কা দিয়ে পরিবেশন করছি শোল মাছের কালিয়া। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না।